স্কুল ভবন নির্মাণে রডের পরিবর্তে ব্যবহৃত হয়েছে বাঁশের চটা ও কাঠ। যশোরের বাঘারপাড়ার খলসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণে এমনই চরম অনিয়মের অভিযোগ উঠেছে ঠিকাদার ও বাঘারপাড়া উপজেলার প্রকৌশলী আবু সুফিয়ানের বিরুদ্ধে। এমন দুর্নীতির বিচার দাবি করে ভবনটি পুনর্নির্মাণের দাবি জানান বিদ্যালয়ের শিক্ষক ও এলাকাবাসী। বিল্ডিং এর ঢালাইয়ের সময় এই গ্রামবাসীর কারোকে ডাকি নাই, প্রধান শিক্ষকের কাছে ডাকি নাই। নিচে যখন কাজ করে তখন চটা ঢালাইয়ের ভিতরে চটা দেয়, তখন গ্রামের একজন লোক বা একটা মাস্টার দেখে, ওনারা আমরা কাজটা বন্ধ করে দেয়। আমাদের দাবি যে বিল্ডিংটা সম্পূর্ণ ভেঙে নতুন করে করতে হবে। তদন্ত করবেন যে কি জন্য কাজটা করলো ঠিকাদার, করে সঠিক ব্যবস্থা নেওয়ার পরে পরবর্তী কার্যক্রম আমার বিল্ডিং কাজ দ্রুত শুরু করবেন। কারণ আমার ছেলে মেয়েদের খুবই কষ্ট হচ্ছে তীব্র গরমে, যে কোমলমতি শিক্ষা দিতে জন্য একটা প্রতিষ্ঠান, সেখানে দুর্নীতি হওয়া উচিত আমার মনে হয়। জানা যায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে প্রায় ৯৫ লাখ টাকা ব্যয়ে নতুন ভবন নির্মাণের দরপত্র পান যশোরের বিশ্বজিৎ কনস্ট্রাকশন। কিন্তু প্রকৃত নির্মাণ কাজ হাতে নেন বাঘারপাড়ার ঠিকাদার নয়ন বিশ্বাস। তারপরই চলতি বছরের জানুয়ারি থেকে নির্মাণ কাজ শুরু হয়। তবে এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে গত ২৯ এপ্রিল খলসি স্কুলে অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন দুদক। অভিযানে গিয়ে কর্মকর্তারাও অভিযোগের সত্যতা পান বলে জানান স্থানীয়রা। গতকালকে দুদকের কর্মকর্তারা এসে পরীক্ষা দুর্নীতির যে কোনো আলামত আছে কিনা এটা পরীক্ষা করার জন্য আসে, এবং তারা সকল পরীক্ষা করে দেখে যে আলামত আছে, দুর্নীতি এখানে একদম পুকুর চুরি হয়েছে। ওনারা আমাদের আশ্বস্ত করে গেছে যে ঠিকাদার এবং এর সাথে জড়িত যেসব ব্যক্তির কারণে এখানে দুর্নীতি হয়েছে সকলের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আমাদের দাবিটা বিল্ডিংটা সুন্দর পরিবেশে যেরকম হওয়ার কথা সেরকম হতেই হবে। এখন যেহেতু আমরা চটা পেয়ে গেছি, আমাদের একটা মনে সন্দেহ ঢুকেছে। আর এই যে আপনার নিচের কলমটা, নিচতলার যে কলম, ওটা ফাটা। তবে বাঘারপাড়া উপজেলার প্রকৌশলী আবু সুফিয়ান অভিযোগ অস্বীকার করে জানান, দুদকের অভিযানে কাঠ বা বাঁশ ব্যবহারের প্রমাণ মেলেনি, কিন্তু নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের কারণে ঠিকাদারকে সতর্ক করা হয়েছে। আমি যে সেটা পার্সিয়াল ভাবে সব উইন্ডোসিলগুলো, যাতে উইন্ডোসিল আমাদের অফিসকে অবহিত না করে, মন্ত্র দপ্তরকে অবহিত না করে উইন্ডোসিলগুলো ঢালাই দিছে, ওইগুলো আমি থেকে পার্সিয়াল ভাবে ভেঙে ফেলি। এবং ভাঙার পরে যেটা দেখি ওর ভিতর বাঁশের চটা আমি পাই নাই। প্লাস ওটা আরো আংশিকভাবে ভাঙা হয়েছে ইউনো সাহেবের উপস্থিতিতে। আমাদের জেলার একটা টিম আসছিল, আমাদের কনসালটেন্ট একটা টিম আসছিল, ওনারাও ভেঙে ওখানে কোনো বাঁশের চটা পাইনি, রড পাইছে, কিন্তু রড ঠিক মতো স্পেসিফিকেশন অনুযায়ী ছিল না, এবং সেটা আমাদের না জানায় ঢালাই দেওয়া হতো। আমি সে নির্দেশনা প্রদান করি, আগে বলছি, এবং পরবর্তীতে আমার উপস্থিতিতে ওগুলো আংশিকভাবে ভেঙে দিই এবং ঠিকাদারকে সম্পূর্ণভাবে ভাঙার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এ ব্যাপারে যশোরের দুদক অফিসে যোগাযোগ করা হলে তারা কেউ কথা বলতে রাজি হননি, এবং অভিযুক্ত ঠিকাদার নয়ন বিশ্বাসের সঙ্গেও একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।